হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার পাস্তার রেসিপি। এই পাস্তাটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ। আর এই পাস্তাটা পারফেক্ট ভাবে বানাতে হলে কিন্তু সকল টিপস অবশ্যই ফলো করতে হবে। আর সবকিছুর পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে পাস্তাটাও কিন্তু পারফেক্ট হয়। আমি এখানে নিয়েছি ম্যাকারনি পাস্তাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে পাইপ পাস্তা, শামুক পাস্তা যে কোনো পাস্তাই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। আর আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলটা যখন ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তখনই কিন্তু এখানে পাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর এই পাস্তাটা সিদ্ধ করার সময় যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেজন্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো তেল। আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ লবণ। লবণটা দিলে কিন্তু পাস্তার মধ্যে লবণটাও ঢুকে যাবে, আবার একটার সাথে আরেকটা লেগেও যাবে না। এখানে আমি তেল আর লবণটা দিয়ে দিচ্ছি। যদি পারফেক্ট পাস্তা বানাতে চান তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। যাই হোক, আমি তেল আর লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার চুলার আঁচটা আছে মিডিয়াম টু হাইতে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু কোনোভাবে পাস্তাটা সিদ্ধ করা যাবে না, অবশ্যই মিডিয়ামে অথবা হাইতে রাখতে হবে। যাই হোক, পাস্তাটা সিদ্ধ করতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তারপর কিন্তু এটাকে কোনোভাবেই ঠান্ডা জলে ঠান্ডা করতে যাবেন না। ঠিক একটা প্লেটের ওপর এইভাবে নিয়ে ফ্যানের নিচে দিয়ে দিবেন, তাহলে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে হবে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি দিয়েও কিন্তু করতে পারেন। ক্যাপসিকামটাকে আমি খুব ভালোভাবে কেটে নিব। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিব। এর জন্য আমি প্রথমেই ক্যাপসিকামটাকে 2 ভাগ করে নিয়েছি আর তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর তারপর এখান থেকে কিন্তু কিউব করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ক্যাপসিকাম কাটিংটা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামের পরিবর্তে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে নিয়েছি গাজর। আপনারা কিন্তু চাইলে এখানে ব্রোকলিও নিতে পারেন বা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে গাজর আর ক্যাপসিকাম দিয়ে পাস্তাটা বানাচ্ছি। গাজরটাকেও আমি খুব ভালোভাবে কিউব করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর তারপর আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই তো এখানে কিন্তু আমি সবকিছুই কেটে নিয়েছি। গাজরগুলো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজটাকেও কিন্তু একটু কিউব করে কেটেছি, একবারে কুচি করে নিয়ে। আর এখানে আছে চিকেন আর মরিচটাকে কিন্তু আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। আর তারপর আমি একটা প্যান গরম করে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো তেল। এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটার দিয়েও করা যাবে, বাটার দিয়ে করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর তেলটা গরম হয়ে এলে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন বাটা। আর এখন এই আদা রসুন বাটার সাথে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। চিকেনটা একটা সাইডে রেখে আমি ভেঙে দিলাম একটা ডিম। এইভাবে করলে কিন্তু চিকেনের ফ্লেভারটাও ডিমের মধ্যে চলে আসে, আবার ডিমের ফ্লেভারটাও কিন্তু চিকেনের মধ্যে চলে আসে। ডিমটাকেও আমি হালকাভাবে ভেজে একটা সাইডে রেখে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম গাজর। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই হালকাভাবে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু অন্য উপকরণগুলো দিতে হবে। আর রসুনটা আমি এখানে পরে দিয়েছি, কারণ হচ্ছে রসুনটা কিন্তু আগে দিলে পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই তিতা লাগবে, একদমই ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবে সবজিগুলো একটু ভেজে তারপর রসুনটা দিতে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সবকিছুকে আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবশেষে আমি এখানে মরিচ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পাস্তা। সবজিগুলোকে কিন্তু আমি প্রায় 7 মিনিটের মতো ভেজে নিয়েছি আর তারপর কিন্তু এখানে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ অরিগানো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এগুলো না দিলে কিন্তু পাস্তাটা খেতে বেশি ভালো লাগবে না। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি লাইট সয়া সস।
লাইট সয়া সসটা অবশ্যই দিতে হবে। আর হাতের কাছে যদি ফিশ সসটা থাকে তাহলে কিন্তু সেটাও দেওয়া যেতে পারে। এখন এই সয়া সসের সাথে আমি পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এটাকে আরো একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 1 মিনিটের মতো। আর সব শেষে কিন্তু আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। টমেটো কেচাপটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর সব উপকরণ যদি দেওয়া হয় তাহলেই কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। এই তো আমি টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্না করার একদমই প্রয়োজন নেই, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আর যদি দু একটা স্টেপ মিস হয়ে যায় তাহলে কিন্তু কখনোই পারফেক্ট হয় না। অবশ্যই চেষ্টা করতে হবে সকল টিপস ফলো করে প্রপারভাবে রান্নাটা করার। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।